দর্শক, ঈদের ছুটিতে কক্সবাজারে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক হায়দার। তারেক, ঈদের ছুটিতে পর্যটকের চাপ কেমন দেখা যাচ্ছে? চাপ সামাল দিতে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এবং হোটেল মোটেলে বাড়তি ভাড়ার অভিযোগ পেয়েছেন কি? আমাদের সকাল যতই গড়াচ্ছে, বেলা যতই গড়াচ্ছে, ততই কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে আসছে পর্যটকরা আসছেন এবং কানায় কানায় বন্ধ হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে। কেউ সমুদ্র স্নান করছেন, কেউ কিটকুট চেয়ারে বসে আড্ডা দিচ্ছেন, কেউ ঘোরায় চলছেন, আবার কেউ সমুদ্রের চারিদিকে ঘোরাফেরা করছেন। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। আমরা দেখতে পাচ্ছি পুরো সমুদ্র সৈকতের বালিয়াড়ি একেবারে সকাল থেকে এক একজন দুজন করে দল বেঁধে বেঁধে অনেক পর্যটকরা আসবার পরে তারা পরিবার, স্বজন, আত্মীয়, বন্ধু বান্ধব নিয়ে ঘুরছেন। কেউ যেমনটা দৃশ্য দেখছেন যে কেউ গোসল করছেন, সমুদ্র স্নান করছেন, কিটকুট চেয়ারে বসছেন, ঘোড়ায় চড়ছেন, আশপাশের বিনোদন কেন্দ্র ছোট ছোট সেখানে আনন্দ উপভোগ করছেন। পাশাপাশি আপনি যেটি বলেছেন অতিরিক্ত ভাড়া আদায় কক্ষের, সেটি এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এই বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসন এবং টুরিস্ট পুলিশ তারা তৎপর রয়েছে। বিশেষ করে টুরিস্ট পুলিশ কক্সবাজারের রিজিয়নের যারা কর্মকর্তাগণ আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে পর্যটকদের নিরাপত্তা, সুরক্ষা এবং তাদের সার্বিক নিরাপত্তার জন্য তারা যেন ঈদ উৎসব এইখানে আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন সে লক্ষ্যে টুরিস্ট পুলিশ সবসময় প্রস্তুত আছেন। পাশাপাশি বলে রাখি যে কক্সবাজারে প্রায় 5 শতাধিক হোটেল মোটেল রয়েছে। এখানে আগাম 70% হোটেল বুকিং হয়েছে ঈদ উপলক্ষে। তারা বলছেন যে তারা পর্যটক বরণে আগে থেকেই প্রস্তুত ছিলেন এবং সেই প্রস্তুতির অংশ হিসেবে আজকে গতকাল ঈদের দিন অল্প সংখ্যক পর্যটক ছিলেন, তবে আজকে সকাল থেকে আমরা সমুদ্র সৈকতে পর্যটকদের যে উপস্থিতি হচ্ছে পড়া সেটি দেখতে পাচ্ছি। পর্যটকরা সমুদ্র সৈকতে এসে একেবারে হারিয়ে যাচ্ছেন, নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রিয়জনদের সাথে ঈদ ভাগাভাগি করছেন। সমুদ্র সৈকতের বালিয়ার জুড়ে সৈকতের বিভিন্ন জায়গায় কিটকুট চেয়ারে ঘোড়ায় চড়ছেন। এখানকার যে বিনোদন কেন্দ্রগুলো আছে, বিশেষ করে সমুদ্রের নীল জলরাশিতে ঢেউর সাথে জেট স্কি, বাইকের চড়ে তারা ঘুরছেন। আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের পেছনে যেমন তারা শুনছেন যে একেবারে সমুদ্রের বালিয়ার তারা সবাই এখানে তারেক হায়দার, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। ঈদের ছুটিতে কক্সবাজারে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ের খবর নিয়ে তারেক হায়দার যুক্ত ছিলেন। ঈদের ছুটিতে পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এ বিষয়ে সবশেষ খবর নিয়ে মিলন কর্মকার রাজু যুক্ত হচ্ছেন। রাজু, বর্তমানে কুয়াকাটায় দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? এ বিষয়ে পর্যটক ও ব্যবসায়ীরা কি বলছেন? সময় যত বোঝাচ্ছে এখন এখন আপনাকে দেখানোর চেষ্টা করেছি কুয়াকাটার যে মূল সৈকত, এই মূল সৈকতের বাইরেও কিন্তু সড়কে এবং বিভিন্ন স্পটে কিন্তু পর্যটকদের উপচে পড়া ভিড় আমরা দেখেছি এবং এখানকার পর্যটকরা জিজ্ঞেস করে বলেছেন যে আজকে এবং আগামী শুক্রবার পর্যন্ত কিন্তু পর্যটকদের এই ধরনের ভিড় কিন্তু কুয়াকাটায় থাকবে। এখানকার ব্যবসায়ীরা যে বিষয়টা বলেছেন যে কুয়াকাটার 50 থেকে 60% রুম কিন্তু আগাম বুকিং হয়ে গেছে। এখনো কিন্তু প্রচুর বুকিং তারা অর্ডার পাচ্ছেন। সেই হিসাবে কিন্তু তারা যে বিষয়টি বলছেন যে আগামী শুক্রবার পর্যন্ত এখানকার যে পর্যটকদের যে ভিড় সেই বিষয়টি কিন্তু এখানে থাকবে। আর আরেকটা বিষয় আপনাকে জানিয়ে দেয়, কুয়াকাটা শুধু কিন্তু কুয়াকাটায় 0 পয়েন্ট সৈকত নয়, কুয়াকাটা মূল সৈকতের বাইরেও কিন্তু পায়রা সমুদ্র বন্দর, লেম্বুর বন, হাততার বনাঞ্চল সব বিভিন্ন যে পর্যটন স্পটগুলো রয়েছে সেসব পর্যটন স্পটগুলোতে কিন্তু কুয়াকাটা পর্যটকরা আসছে এবং এখানকার পর্যটকরা যে বিষয়টা আমাদের বলেছেন যে তারা এখানে আসলে এবছর নির্বিঘ্নে তারা কুয়াকাটা আসতে পেরেছেন এবং এর মূল কারণ হিসেবে যে সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত থাকায় কিন্তু এখানকার পর্যটকরা এখানে আসছে। আরেকটা জিনিস যে কুয়াকাটা সৈকতে কিন্তু পর্যটকরা এসে কুয়াকাটা সৈকতের যে বিভিন্ন নদীপথে, আপনি জানেন যে এখন এই মুহূর্তে সমুদ্রের জোয়ার শুরু হচ্ছে, নৌপথে কিন্তু ভ্রমণের জন্য পর্যটকরা বিভিন্ন স্পটে যাওয়ার চেষ্টা করছেন। এখান থেকে পাঁচরা চর, বিদেশ বিভিন্ন স্পটে যাচ্ছেন। সেই হিসাবে কিন্তু কুয়াকাটার যে টুরিস্ট পুলিশ পর্যটকদের যে নিরাপত্তা চিন্তা কিন্তু বারবার মাইকিং মিলন কর্মকার রাজু, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। ঈদের ছুটিতে পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, এ বিষয়ে খবর নিয়ে মিলন কর্মকার রাজু যুক্ত ছিলেন।